আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গরুয়ার সাথে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর মতে আমিও ভালো আছি। মাত্র 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে যে এত নরম তুলতুলে মজাদার একটা নাস্তা রেসিপি তৈরি করা যায়, এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। আজকে আমি সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এখানে আমি 1.5 কাপ চালের গুঁড়া নিয়েছি, তারপর নিয়েছি 1 চামচের মতো গুঁড়া দুধ, আর নিয়েছি পরিমাণ মতো লবণ। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন আমি অল্প অল্প পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। তো বেশি পরিমাণে পানি দিবেন না, আমি অল্প অল্প পানি দিয়ে কিন্তু একটা আটালো ব্যাটার তৈরি করে নিব। তো যারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সঙ্গে আছেন, আশা করি লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর ধৈর্য সহকারে আমার এই রেসিপিটি দেখবেন, তাহলে কিন্তু আপনার কাছে ভালো লাগবে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। একদম তেল ছাড়া কম উপকরণ দিয়ে এমন একটা মজাদার নাস্তা ঝটপট তৈরি করা যায়। এমন একটা নাস্তা কিন্তু তৈরি করতে আপনার একদম কম সময় লাগবে। চাইলে আপনিও কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিভাবে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। আমি কিন্তু অল্প অল্প পানি দিয়ে এই ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। অবশ্যই ধৈর্য সহকারে কিন্তু এই ব্যাটারটা তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা তৈরি করার সময় অবশ্যই আপনি খেয়াল রাখতে হবে বেশি পরিমাণে পানি দিবেন না, যাতে এই ব্যাটারটা একদম বেশি পাতলাও না হয় আবার একদম আঠালো না হয়। তো দেখুন, এটা একটা ফোমের মতো কিন্তু এই ব্যাটারটা মনে হচ্ছে। তো কিভাবে তৈরি করে নিলে অবশ্যই খেয়াল রাখবেন। আমি আবারও কিন্তু ভালো করে এই ব্যাটারটাকে যতক্ষণ পর্যন্ত না পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে, আমি এটাকে একটু হাত দিয়ে এভাবে মাখিয়ে নেব। চাইলে আপনারা হ্যান্ড উইচ দিয়ে করতে পারেন। তো আমার কাছে মনে হচ্ছে হাত দিয়ে করলে কিন্তু পারফেক্ট ভাবে এই ব্যাটারটা তৈরি হবে আর খুবই স্মুথ হবে আর একদম সফট হবে। আপনারা কিন্তু দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট ভাবে কিন্তু এই ব্যাটারটা তৈরি হয়ে গেছে। তো ফাইনালি আমার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি 10 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো। যেহেতু এখানে চালের গুঁড়া দিয়ে ব্যাটার তৈরি করছি, তো রেস্টে রাখতে হবে 10 মিনিট। 10 মিনিট রেস্টে রেখে এখানে একটা প্যান বসিয়ে নিলাম। তো প্যানে অল্প পরিমাণে তেল ব্রাশ করে দিয়েছি। এখন দেখুন আমি কিভাবে এই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। ছোট একটা চামচের মধ্যে নিয়ে কিন্তু আমি ছোট ছোট করে এই ব্যাটারগুলো দিয়ে দিচ্ছি ছোট ছোট পিঠা তৈরি করার জন্য। আমি এই ফ্রাই প্যানে অনেকগুলো দিয়ে দিচ্ছি, 5টা পিঠা দিয়ে দিলাম। তো চাইলে কিন্তু আপনারা এভাবে দিতে পারেন, চাইলে আপনারা একটাও দিতে পারেন। তাহলে আমার কাছে মনে হয় এই একসাথে 5টা দেওয়ায় সময়টা কম লাগবে, গ্যাসও কিন্তু আমার অপচয় হবে। কারণ একটা নাস্তা তৈরি করতে গেলে অনেক জিনিস সময়েরও অপচয় হয়, গ্যাসেরও অপচয় হয়। তো আমি সেই দিক দিয়ে কিন্তু এই সময়ও বাঁচিয়ে নিচ্ছি, গ্যাসও বাঁচিয়ে নিচ্ছি। তো চাইলে আপনারা এভাবে তৈরি করতে পারেন। তো আমি কিন্তু একসাথে অনেকগুলো দিয়ে দিচ্ছি। তো দেখুন কিভাবে তৈরি করে নিচ্ছি, অবশ্যই খেয়াল করবেন। যারা যারা এই পর্যন্ত এসেও একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আশা করি সবাই আমার পাশে থাকবেন। তো আপনার একটা লাইক কিন্তু আসলে আমার এই ভিডিওটা নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছাতে সাহায্য করবে আর আমাকেও নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। তো আশা করি লাইক দিয়ে সবাই আমার ভিডিওটা দেখবেন। এক এক করে কিন্তু আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। তো আমার নাস্তা কিন্তু এ পর্যায়ে শেষ হবে না, আরো কিছু কাজ কিন্তু এই নাস্তাটা তৈরি করতে আরো কিছু ধাপ রয়েছে। তো আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন কিভাবে আমি পারফেক্ট ভাবে এই নাস্তাটা তৈরি করেছি। এত নরম তুলতুলে মজাদার একটা নাস্তা তৈরি হয়ে যায়। মাত্র 1 কাপ চালের গুঁড়া দিয়ে ঝটপট ভাবে এই নাস্তাটা তৈরি করে কিন্তু আপনার পরিবারের মানুষকেও তাক লাগিয়ে দিতে পারেন। তারা এতটা খুশি হবে, বা আপনার বাচ্চারা বা মেহমান যদি কেউ আসেন তাদেরকেও কিন্তু এটা আপ্যায়নে দিতে পারেন। তো ফাইনালি দেখুন আমার সবগুলো পিঠা তৈরি হয়ে গেছে, কতটা নরম তুলতুলে হয়েছে আমি আপনাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি আর কতটা সুন্দরভাবে কিন্তু এই পিঠাটা তৈরি হয়ে গেল।
এখন আমি পরবর্তী ধাপে যাব। তো দেখুন কতটা নরম সফট হয়েছে। এই পিঠাটাকে কিন্তু আরো মজাদার লোভনীয় করার জন্য কিন্তু আমি পরবর্তী ধাপে চলে যাচ্ছি। এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম 2 কাপের মতো লিকুইড দুধ আমি এখানে দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো 1.5 কাপের মতো পাউডার দুধ। পাউডার দুধ দিয়ে ভালো করে একটু মিক্স করে নেব। এখন আমি দিয়ে দেবো এখানে পরিমাণ মতো চিনি। তো আমি এখানে 2 চামচের মতো চিনি অ্যাড করেছি। তো আপনি চাইলে আপনি যতটুকু মিষ্টি পছন্দ করেন ততটুকুই চিনি ব্যবহার করবেন। আমি যেহেতু এখানে একটু আমার বাচ্চারা একটু বেশি পছন্দ করে, তাই আমি 2 চামচের মতো ব্যবহার করেছি। এখন এগুলোকে একটু ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিতে হবে। এই দুধটাকে আমি 5 মিনিটের মধ্যে একটু জাল দিয়ে নেব। যতক্ষণ না ফুটে উঠবে ততক্ষণ আমি এটাকে একটু জাল দিয়ে ঘন আটালো করে নেব। তো এর পরবর্তী কিন্তু আপনি আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই শেষ পর্যন্ত থাকবেন। এই নাস্তার একটু ফ্লেভার আনার জন্য আমি এখানে একটা এলাচ দিয়ে দিলাম। তো এটাকে একটু ভেঙে দিয়েছি আমি। এখন আবারও আমি এগুলোকে একটু নেড়েচেড়ে এগুলোকে জাল করে নিয়েছি। তো দেখুন কতটা সুন্দরভাবে কিন্তু একটু ঘন হয়ে এসেছে আর জাল উঠে গেছে। এখন আমি এই পিঠাগুলো দিয়ে দিচ্ছি এক এক করে কিন্তু সবগুলা পিঠা এই দুধের মধ্যেই আমি দিয়ে দিব। সবগুলা পিঠা দিয়ে আমি আরো 2 মিনিটের মতো এগুলাকে একটু হালকা ভাপে তুলে নেব। তো দেখবেন কতটা লোভনীয় হয়। ঝটপট ভাবে কিন্তু এরকম একটা নাস্তা তৈরি করে নিতে পারেন আপনিও। আমি দিনের বেলা ভয়েসটা দিচ্ছি, তো বাহির থেকে অনেক নয়েজ আসতেছে। তো আশা করি সবাই একটু ইগনোর করবেন আর মানিয়ে নেবেন। ক্ষমা দৃষ্টিতে দেখবেন। কোনো কথাবার্তা বা ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয় থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার এই ছোট্ট চ্যানেলে সবসময় চেষ্টা করি সহজ সহজ রেসিপি শেয়ার করার জন্য। যারা নতুন আমার চ্যানেলে ভিজিট করেছেন, যদি আমার ভিডিওটা কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে যায়, আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটা অল করে দেবেন, তাহলে কিন্তু পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যাবে। আর যারা নিত্য নতুন আমাকে সাবস্ক্রাইব করে পাশে আছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি আপনারা সবসময় আমার পাশে থাকবেন ভালোবাসা নিয়ে। তো দেখুন ফাইনালি কিন্তু আমার এই নরম তুলতুলে নাস্তাটা একদম তৈরি হয়ে গেছে। তো আমি কিন্তু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এতটা সফট নরম হয়েছে আর খেতে কিন্তু অনেক সুস্বাদু হয়েছে। আমার বাচ্চারা অনেক পছন্দ করেছে এই নাস্তাটা। বিশেষ করে আমার কাছে এটা খুবই ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে আমার আজকের এই রেসিপিটা খুবই ভালো লাগবে। আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আজকের মতো আমার ভিডিওটা এখানে শেষ করে দেব। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।